বন্ধুরা, আজ আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার। এই লক্ষ্মীবারে আজকের দিনে অনেকের বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হচ্ছে। লক্ষ্মী মানে শ্রী, লক্ষ্মী মানে ধনসম্পদ, লক্ষ্মী মানে সৌভাগ্য। বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী পূজিত হন সারা বছরই। কেউ কেউ বলেন লক্ষ্মীর দেওয়া ধন যারা অপব্যবহার করে তাদের কপালে লেখা আছে যমের দণ্ড। এই কথা ঘোষণা করে লক্ষ্মীর বাহন। এছাড়া ধনসম্পত্তি, টাকা কড়ি বা সাধন ধন সদা জাগ্রত অবস্থায় রক্ষা করতে হয়। রাতে সবাই যখন ঘুমায় তখন পেঁচা জেগে থাকে। পেঁচাই সেই ধনসম্পদ পাহারা দেয়। বন্ধুরা, লক্ষ্মীবারে যদি মা লক্ষ্মীর পূজা করতে নাও পারেন, কেবলমাত্র মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণে লক্ষ্মী পূজার উদ্দেশ্যে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হন। তাই আশ্বিন মাসের এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই ব্রতকথা একবার হলেও অবশ্যই শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। লক্ষ্মীকে আটকে রেখেছিলেন পলাশীর যুদ্ধে সিরাজের বিপক্ষে থাকা জগৎ শেঠের মা, কথিত আছে। বাংলার এই পূজা ঘরে ঘরে শুরু হওয়ার পিছনে রয়েছেন বণিক জগৎ শেঠ। তখন জগৎ শেঠের অল্প বয়সে নাম ডাক হয়েছিল। তার নাম দিল্লীশ্বরের কানেও পৌঁছে গিয়েছিল। তিনি তাকে ডেকে পাঠিয়েছিলেন। এরপর জগৎ শেঠ দিল্লি গেলে বাদশাহ তার কথাবার্তায় খুশি হয়ে তাকে দিল্লিতে থাকতে বলেছিলেন। জগৎ শেঠও দিল্লিতে থেকে গিয়েছিলেন। তার কাজকর্মে দিন দিন বাদশাহ তার উপরে প্রীত হতে শুরু করেছিলেন। শেষে একদিন বাদশাহ তাকে ইচ্ছামতো কিছু চাইতে বলেছিলেন। তখন জগৎ শেঠ বাড়ি ফিরে নিজের মাকে সব বলেছিলেন। বুদ্ধিমতী জননী তার পুত্রের মঙ্গলের জন্য পুত্রের মাধ্যমে বাদশার কাছে এক অদ্ভুত দাবি রেখেছিলেন। তিনি বলেছিলেন, কোজাগরী পূর্ণিমার রাতে দিল্লিতে মতান্তরে বঙ্গের কোনো গৃহস্থ বাড়িতে যেন আলো না জ্বলে। বাদশাহকে সেই নির্দেশ দিতে হবে। বাদশাহের নির্দেশে সেই নির্দিষ্ট রাতে গোটা দিল্লিতে, মতান্তরে গোটা বাংলায় কেউ আলো জ্বালায়নি। কিন্তু জগৎ শেঠের মা ঘিয়ের প্রদীপ জ্বেলে ঘর আলো করে দরজা খুলে বসেছিলেন। যথাসময় দেবী তার দরজায় এসেছিলেন এবং বলেছিলেন, আমি খুব পরিশ্রান্ত, আমাকে একটু আশ্রয় দেবে? জগৎ শেঠের মা দেবীর ছলনা বুঝতে পেরেছিলেন। তিনি দেবীকে ঘরে আশ্রয় দিয়েছিলেন এবং বলেছিলেন তিনি নদীতে স্নান করতে যাচ্ছেন। ফিরে না আসা পর্যন্ত দেবী যেন সেখানেই থাকেন। দেবী তাতে রাজি হয়েছিলেন। তারপরে জগৎ শেঠের মা নদীতে স্নান করতে গিয়ে সেখানেই প্রাণত্যাগ করেছিলেন। ফলে সেদিন থেকে দেবী জগৎ শেঠের ঘরেই থেকে গিয়েছিলেন। সেই থেকে নাকি কোজাগরী পূর্ণিমার দিন বাংলার ঘরে ঘরে শুরু হয় লক্ষ্মী বন্দনা। আজও ধন সম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থ বাড়িতে সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। দোর খুলে বসে থাকেন গৃহিণীরা। গোটা কাহিনীটাই কথিত। লক্ষ্মীর পাঁচালী থেকে মা লক্ষ্মীর এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম। জয় মা লক্ষ্মী।
মা লক্ষ্মীর ব্রত কথাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যদের শোনবার সুযোগ করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।